কারণে তাদের আক্তার সুমনদের এলাকায় যে অবৈধ আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বিগত দিনে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব, আমজাদ সাহেবের মতো তারা মামুনকেও হত্যার মাধ্যমে যারা প্রতিবাদী রয়েছে তাদের সকলকে একটি হুঁশিয়ারি দিতে চেয়েছিল যে আক্তার সুমনদের, আলাউদ্দিন হাজীর এই পরিবারের অনৈতিকতা, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ালে তাকে তারা হত্যা করবে। এটা একটা মেসেজ ছিল বলে আমি মনে করি। এই দীর্ঘ 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসকদের জনগণ, ছাত্র জনতা যেভাবে উৎখাত করেছে, আমরা মনে করি তাদের যেই সকল দোষররা রয়েছে, যারা আওয়ামী লীগের প্রেসক্রিপশন বাস্তবায়নে বরাবর সচেষ্ট ছিল, তাদের সমূলে উৎপাটন করা এখন সময়ের দাবি মাত্র। তার স্ত্রী, তার মা, তার বোনদের আহাজারি আমাদের হৃদয়কে নাড়া দেয়। তাহলে কি প্রশাসনের হৃদয়কে নাড়া দেয় না? প্রশাসন কি পারে না 72 ঘন্টার মধ্যে এই খুনি সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে যথেষ্ট শাস্তি দিতে? আমরা চাই প্রশাসনের মাধ্যমে এই সঠিক বিচার হোক। আমরা কোন সংঘাতের পথ চাই না। যদি সংঘাতের পথ চাই, যদি আলাউদ্দিন হাজী হয়, নারায়ণগঞ্জের পাদ্রী সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেব। এই আন্দোলনের মাধ্যমে যদি শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পারি, এই সন্ত্রাসী কালো বিড়ালদের আমরা উৎখাত করে দেব। তাই আগামী 72 ঘন্টার মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমি আশা করব এলাকার জনগণ এবং আমরা তার সহযোগী আছি, তারা মিলে এটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, আমরা যাতে আইন আমাদের হাতে উঠে নিতে না হয়, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের একটা ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ করে যাচ্ছি। আমরা আশা করি আগামীতে যাতে প্রশাসন একটা ব্যবস্থা নিব। এই আক্তার সুমন, রতন গঙ্গের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তারা প্রশাসন যাতে তাদেরকে অতি তাড়াতাড়ি শীঘ্রই আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক উপস্থাপন